আল্লামা শিহাবুদ্দিন কালিউবি রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের নাম হচ্ছে কালিউবি কিতাব। এই কিতাবের মধ্যে তিনি একটা ঘটনা বিবৃতি করছেন। আন শিবলিল মারুসি ইস্তারা লাহমান বিনিসফিন দিরহামিন, এক ব্যক্তি অর্ধেক টাকা দিয়া, অর্ধেক দিরহাম দিয়া কিছু গোশত বাজার থেকে ইস্তারা মানে ক্রয় করলেন। খোদার কুদরত বোঝা যায় না, ওনার ঘরের মধ্যে স্ত্রী সন্তান অনেক দিন ধরে খাবার নাই, অর্ধেক দিরহাম দিয়া অনেক টাকা পয়সা দিয়া উনি কিছু গোশত ক্রয় করলেন। গোশত ক্রয় করে যখন কি করলেন, যেই মাত্র গোশত বাড়িতে নিয়ে যাবেন এমত অবস্থায় আকাশ থেকে, ওনার হাতের মধ্যে ছিল, আকাশ থেকে একটা চিল আসছে, আইসা ওই গোশতের প্যাকেট নিয়ে চিল আকাশের মধ্যে উড়া মাইরা দিছে। ওই আকাশের মধ্যে উড়ন্ত হয়ে চিল যখন ঘুরতেছে তখন ওনার মনের অবস্থা কি একবার খেয়াল করেন। 3 দিন পর্যন্ত যেই মানুষটার ঘরে খাবার নাই, তার হাতের মধ্যে অল্প টাকা ছিল আর কোনো টাকাও নাই, গোশতটা ক্রয় করলেন, সেই গোশতটা আবার চিলে নিয়ে গেছে। এখন তিনি নিজেকে বর্তসনাও দিলেন না। ওই আল্লাহর বান্দা নিজেকে একটা গালিও দিলেন না, আল্লাহকেও দোষলেন না, মনে মনে ভাবলেন কঠিন এক পরীক্ষার মধ্যে আমি নিপতিত হয়ে গেলাম। উনি চিন্তা করলেন আমি একটা কাজ করব, আমি চমৎকার একটা কাজ করব। ফামাররা বিমসজিদিন ফাদাখালা ফীহি ওয়া সাল্লা, তিনি কি করলেন, বাড়িতে যাওয়ার সময় একটা মসজিদ পাইলেন, ওই মসজিদের ভিতরে ঢুইকা 2 রাকাত নফল আদায় করে আল্লাহর শুকর আদায় করলেন। আমার আল্লাহকে সেজদা দিয়া 2টা হাত উঠে ডাক দেয়া বলে, আল্লাহ আজকে 3 দিন পর্যন্ত ঘরের মধ্যে খাবার নাই, আমি গোশত ক্রয় করলাম, গোশত চিলে নিয়ে গেল, কোনো দুঃখ নাই, কিন্তু তোমার কাছে বড় একটা আরজি রাখি রে, আমার সবকিছু নিয়ে যাইলেও আমার কোনো সমস্যা নাই, কিন্তু তুমি আমারে ভুইলা যাইও না, তুমি আমার 1 সেকেন্ডের জন্য ভুলে যাইও না। সুম্মা রাজা ইলা বাইতিন, উনি বাড়ির মধ্যে গেলেন, যাওয়ার পরে অবাক কাণ্ড হয়ে গেল। ফাকাদ্দামাতহু যাওজাতাহু লাহমান, সুবহানাল্লাহ বলেন। বাড়ির মধ্যে গেলেন, যাওয়ার পরে উঠানের মধ্যে যাওয়ার পরে দেখতেছে ওনার জাওজা, ওনার স্ত্রী ওনার ঘরের সামনে একটা প্যাকেট নিয়ে দাঁড়ায়া রইছে। আল্লাহু আকবার। উনি খেয়াল করলেন, দৃষ্টি দিয়া অনেকক্ষণ দৃষ্টি দিয়া তাকায়া দেখলেন, যেই প্যাকেট বাজারের মধ্যে গোশতের প্যাকেটটা চিলে নিয়ে গিয়েছিল রে, ঠিক ওই অবিকল পোটলাটা, ওই প্যাকেটটাই, গোশতের প্যাকেটটাই তার আপন স্ত্রীর হাতের মধ্যে দেখা যায়। চিন্তা করলেন আর বললেন, হে স্ত্রী, এই গোশতের প্যাকেট তো বাজারে কিনছিলাম, হাতে থেকে চিলে নিয়ে গেল, তোমার হাতের মধ্যে কেমনে আসলো? ও আল্লাহর লীলা খেলা বোঝা বড় দা। কি স্ত্রী কি হয়ে গেল একটু তুমি বলো। ফাতাআজ্জাবা বিযালিকা ওয়া ক্বালা মিন আইনা হুয়া, ডাক দিয়ে বলতেছে কেমনে কি হলো একটু আমাকে বলো। কয় আমি একটু আগে ঘর থেকে বের হলাম, 2টা চিল ঝগড়া করতেছিল আমাদের ঘরের তুলির মধ্যে। ঝগড়া করার সময় দেখতেছি এই পুটলা নিয়া, এই গোশতের প্যাকেট নিয়া চিল 2টা ঝগড়া করে হঠাৎ করে আমি বাহিরে তাকাইয়া মজার ইন্টারেস্টিং এই স্টোরি দেখতে লাগলাম, ইন্টারেস্টিং এই কাহিনী দেখতে লাগলাম। আমার কাছে বড় মজা লাগে, 2টা চিল একজনের পায়ের মধ্যে জোর কইরা নিয়ে যায়, আরেকটা চিল আবার তার পায়ের মধ্যে নিয়ে যাই। আমি মজার এই সিন দেখতেছিলাম আর আমি মনে অজান্তে মনে মনে হাসতেছিলাম, কিন্তু আমি তো জানি না এই গোশতের প্যাকেট যে আপনার হাতের মধ্যে ছিল। ওই কেমনে পাইলা? 2 জনে ঝগড়া লাগতেছিল, 2 চিল যখন ঝগড়া লাগে, 2 চিল ঝগড়া করার পাকে দুজনের পা থেকে গোশতের প্যাকেট খুলে নিচে পড়ে যায়, আর আমি নিচে দাঁড়াইয়া লুফিয়ালো। সুবহানাল্লাহ বলে। তখন তিনি সেজদার মধ্যে পড়ে গেলেন,
আর এক সেকেন্ড দেরি করলেন না, সেজদার মধ্যে পড়ে গেলেন, আমার আল্লাহর দরবারে সেজদার মধ্যে পড়ে গেলেন আর বলতেছে আলহামদুলিল্লাহিল্লাযী লা ইয়ানসা শিবলাহু ওয়ালাকিন শিবলা ইয়ানসাহু। ডাক দিয়া বলে আল্লাহ, ও প্রাণের আল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী, ওই আল্লাহর শুকর আদায় করি যেই আল্লাহ লা ইয়ানসা শিবলাহু, যেই আল্লাহ আমি শিবলিকে ভুলে নাই। আর জোরে, লা ইয়ানসা শিবলাহু, যে আমার আল্লাহ আমি শিবলিকে ভুলে নাই, ওয়ালাকিন শিবলা ইয়ানসাহু, কিন্তু আমি শিবলি না বুঝে আমি আমার আল্লাহকে কতই না কষ্ট দিছি, আমি আমার আল্লাহকে কতই না ব্যথা দিছি। এই শিবলি রহমাতুল্লাহি আলাই মসজিদের মধ্যে ঢুকে আল্লাহর শুকর আদায় করলেন আর বললেন, আমার এই গোশত নিয়ে গেছে, আমি চিন্তা করি না, পেরেশানি করি না, আমি টেনশন করি না, কিন্তু তুমি আমারে ভুইলা যাইও না। যখন সে আল্লাহর উপরে ন্যস্ত করে দিয়েছে, এই গোশতর প্যাকেট পুনরায় আমার আল্লাহ তার স্ত্রীর হাতের মধ্যে দিয়ে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ।